গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছি, কাক উড়ে যাচ্ছে, কি টাগ বা মানে যে লঞ্চগুলো সেগুলো দাঁড়িয়ে রয়েছে। এখন সো জল কিনতে গেলাম, তো কিনে নিলাম ঝালমুড়ি। একটা বিসলেরির বোতল 25 টাকা যাচ্ছে, যাই না কারণ ছাড়া, কে জানে। কাকার আমার মনে হলো, দেখে মনে হয় তো বড় লোক মনে হলো যে 20 টাকার বোতল এখন 25 টাকায় কিনে খেতে হবে। আমি তো প্রেমও করতে আসিনি, সাথে তো কেউ নেই। বুঝতাম যে মেয়ে দেখে 5 টাকা বেশি চেয়েছে, মেয়ের উপর মান সম্মানের পরে আর কি দিয়েও দিতে পারতাম, হয়তো দিতাম না, অবশ্য মিথ্যাটা বলছি। তো ভেবেছিলাম ওই যে সিংহওয়ালা চেয়ারগুলো, পাতানো চেয়ার না কি বলে, সিটিং টেবিল না, সিটিং বেঞ্চ যেগুলো। তো সিংহ খুব গরম, এখন রোদ্দুর পড়েছে, তো সিংহতে বসা যাবে না। তো সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক একটা গাছের ছাওয়া আছে, আমি যতদূর জানি, আমি ভুলে গেছি। তো সেই ছাওয়ায় যে বসবো, তো ঝালমুড়ি এনজয় করি। আসলে ভিডিও করছি বলে এনজয় করতে পারছি না, এরমভাবে খেতে গেলে পড়ে যাচ্ছে, আমি অতটা অভিজ্ঞ নই। সো মোবাইলটা রেখেই আর কি খাওয়া শুরু করতে পারবো। কিন্তু ঝালমুড়িটা আমায় করার সময় হাতে দিয়েছিল, দেখে মনে হচ্ছিল ক্ষুধার্ত, হয়তো টেস্ট করে দেখলাম, ভালোই লাগবে, ঠিক আছে। তো খেয়ে নিই আগে, পরে করছি। মুড়ি খাওয়া এখনো শেষ হয়নি, খাচ্ছি। नहीं, इधर से आपको उधर सामने मिलेगा घाट, सामने मिलेगा, और थोड़ा उधर मिलेगा घाट। नल टूटी नहीं है? नहीं, इधर तो नहीं है, नल वल तो अभी इधर नहीं है। आपको थोड़ा सामने घाट है एक, और उधर सामने थोड़ा घाट है, आपको इधर उधर जाना पड़ेगा। सो हिंदी বলা শেষ। তো ঝালমুড়িটা এখনো খাওয়া হয়নি। তো হাঁটতে যখন ওদিক দিয়ে, দেখতে পাচ্ছ সত্যি বলেছি না, সিংহ বেঞ্চটা কতটা গরম বুঝতে পারলাম না। যখন হেঁটে আসছি তা দেখতে পাচ্ছি এক ধরনের ক্রিয়েচার, আইডেন্টিফাই করতে পারছি না। ক্রিয়েচারের স্ট্যাচু, যেমন গডজিলা বা ধরো অনেক ধরনের স্ট্যাচু বানায়, তো এই স্ট্যাচুটা ব্রিজটা খাওয়ার চেষ্টা করছে, সেরকম ভঙ্গিতে রয়েছে। তো আমি আইডেন্টিফাই করতে পারলাম না। তো জানি না কীভাবে কী বানিয়েছে, এর কোথায় পা, কোথায় যাই না, যাই হোক। তো একটা জিনিস এখানে এসে দেখতে পাচ্ছি, আমি তো ভালো দেখতে না, আমি জানি, এখন আমিও মানি যে প্রেম অন্ধ। কারণ এখানেও যদি দেখতে পাচ্ছি যে যুগল রয়েছে, এখন কে কার সাথে এসে সেটা তো বলা যাবে না। ছেলে মেয়ে হলেই তো সবাই আর মানে পজিটিভলি নেব না, সবাই বন্ধু বান্ধবীর সঙ্গে এসে এরকম না। এর থেকে বোঝা যায় যে প্রেম অন্ধ, প্রেম যাত্রা থেকে হতে পারে, কাছ থেকে হতে পারে আর কি। তো নর্মাল আর কি জিনিসগুলো। তাদের এইসবের কারণে এরকম হয়েছে যেন এইসব কারণে আজকাল গ্রাম, তারপর মানে বাইরে যাওয়া, মানে ধরো সিকিম পাহাড়ে ঘুরতে যাওয়া বন্ধু বান্ধবীর সঙ্গে যাওয়া ঠিক না, বুঝলে তো।